রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল আজ। নির্বাচনে 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে রাবি শাখা ছাত্রদল। অন্যদিকে ছাত্র শিবির ও শিক্ষার্থীরাও সেখানে অবস্থান নেন। এ নিয়ে রাবিতে তৈরি হয় উত্তেজনা। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। রাবি ছাত্রদলের অভিযোগ, কয়েকজন কর্মী আহত হয়েছে তাদের। আজ সকাল 9টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতাকর্মীদের নানান স্লোগান দিতে দেখা যায়। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন ছাত্রদল। এদিকে রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর সেতাউর রহমান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এ বিষয়ে তারা ব্যবস্থা নেবে। আজ ছিল মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন। অন্যদিকে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পিছু হটে ছাত্রদল। প্রায় 3 ঘন্টা পর ছাত্রদলের লাগানো তালা ভেঙে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। উত্তেজনার মধ্যেই দুপুর 2টা থেকে রাকসু নির্বাচনের শেষ দিনে স্থগিত থাকা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম আবার শুরু হয়। তালা ভেঙে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রবেশের পর ছাত্রদল বিরোধী নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। আমি সবাইকে শান্ত থাকতে বলতেছি, আমরা ভালোবাসা মিলাতে চাই, আমরা কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা মনোনয়ন ফর্ম তুলতে এসেছি, মনোনয়ন ফর্ম তুলে আমরা চলে যাব। ছাত্র দলের ভাইয়েরা, আমরা তাদেরকে বন্ধু সংগঠন মনে করি। তারা যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসে থাকে, তাহলে তারা তাদের যৌক্তিক দাবি আদায় করুক, আমরা তো বাধা দিচ্ছি না। আমরা আমাদের মনোনয়ন ফর্ম তুলতে এসেছি, আর কোনো ক্লাস করতে চাই না। আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ক্লাস হয়েছে। এই জুলাই পরবর্তী সময়ে যদি কেউ এসে ক্লাস করতে চায়, শক্তি প্রদর্শন করতে চায়, তাহলে তারা যেন ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রাকসু নির্বাচন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে তারা এই বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত। তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়েছে। এই 753 ঘরের স্টেডিয়ামে খেলার কোন অধিকার আপনাদের নাই। উত্তেজনার মধ্যেই মিছিল নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসে ইসলামী ছাত্র শিবিরের রাবি শাখার নেতাকর্মীরা। এক পর্যায়ে পাল্টাপাল্টি স্লোগানের সময় ছাত্রদলের মাইক খুলে ভাঙচুর করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিটিজেন ভয়েস ডেস্ক।